ও আসলে সময়টা পায়। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে I love শাকিব। আমি যেটা শুনি সেটা রং থাকে না। 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কোনোটাই ছিল না। একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো পড়েই হয়ে গেছে। আমার দেশ অনেক গরিব। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপর একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শোনে, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, তুফান release হলো, এত ভয় ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে সেটাও প্রমাণ করেছে। হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ। আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যাল ইস্যু। তো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে, আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কোনোটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার। আমার প্রথম কোন সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে। এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন। গান রিলিজ হবে কি ওকে এইভাবেই, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপরে যে ম্যাডামের সাথে সিনেমার গান করছি, এই পরিগানের সময় হলো কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো পড়েই হয়ে গেছে। আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড।